এসআইআর এর শুনানি পর্ব চলছে। এই পরিস্থিতিতে নির্বাচন কমিশন জানিয়ে দিল, এসআইআর এর প্রামাণ্য নথি হিসেবে 2010 সালের পর দেওয়া কোনো ওবিসি সার্টিফিকেট ব্যবহার করা যাবে না। তৃণমূলের সরকারের আমলে দেওয়া সমস্ত ওবিসি শংসাপত্র অবৈধ বলে জানিয়েছিল কলকাতা হাইকোর্ট। 2024-এর 22শে মে বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চ 2010 সাল থেকে দেওয়া সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিলের নির্দেশ দেয়। পাশাপাশি আদালত স্পষ্ট করে দেয়, 2010 সালের পর যাদের ওবিসি তালিকাভুক্ত করা হয়েছে তারা ভবিষ্যতে এই শংসাপত্র ব্যবহার করে কোনো ধরনের সংরক্ষণের সুবিধে পাবেন না। সেই রায় হাতিয়ার করে নতুন নির্দেশ দিল নির্বাচন কমিশন। কলকাতা হাইকোর্টের নির্দেশে বাতিল হওয়া সার্টিফিকেট এসআইআর এর জন্য ব্যবহার করা যাবে না। জেলা নির্বাচনী আধিকারিকদের একথা জানিয়ে দিল নির্বাচন কমিশন। ভারতের নির্বাচনী পরিকাঠামো বলে ইনক্লুসিভনেস হচ্ছে ভারতীয় গণতন্ত্রের মূল আধার। সেখানে এই নির্বাচন কমিশন কাজটা করতে চাইছে এক্সক্লুসিভনেসে, অর্থাৎ যত বেশি সংখ্যক মানুষকে ভোটারের আওতা থেকে বাদ দিয়ে দাও। এসআইআর একটা অসভ্যতামি ছাড়া কিছুই না। বিজেপির হয়ে দালালি করার জন্য নির্বাচন কমিশন এই কাজ করছে, তার বিভিন্ন অছিলায়। তারই একটা অজুহাত হচ্ছে এই ওবিসি সংক্রান্ত সার্টিফিকেট। এদের উদ্দেশ্য হচ্ছে সংখ্যালঘুদের হয়রানি করা, সংখ্যালঘুদের নাম বাতিল করা। তৃণমূল কংগ্রেস ওবিসির নামে একদল মুসলমান সম্প্রদায়ের লোককে ওবিসি বানিয়ে ঢুকিয়ে দিয়েছিল এবং তাদের রাতারাতি কার্ডও ইস্যু করে দিয়েছিল। কলকাতা হাইকোর্ট সেই তালিকা আগেই বাতিল করে দিয়েছিল। অতএব হাইকোর্ট যে পরিষ্কার আদেশ দিয়েছে ইলেকশন কমিশনকে, সেই আদেশ বর্ণে বর্ণে কার্যকর করার জন্য ইলেকশন কমিশন তৎপর রয়েছে এবং আমরা এই আদেশকে স্বাগত জানাচ্ছি। নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা নিয়ে রাজনৈতিক আকচি তুঙ্গে উঠেছে। রুমা পাল, সৌমিত্র রায়, শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। ভোটের পশ্চিমবঙ্গে রাজনৈতিক দলগুলির কাছে বড় ইস্যু হয়ে উঠেছে অনুপ্রবেশ। তারই মধ্যে চলছে এসআইআর এর শুনানি পর্ব। এই আবহেই বুধবার দক্ষিণ 24 পরগনার বারুইপুরের খাসমল্লিক থেকে প্রচুর পাসপোর্ট সহ দুজনকে গ্রেফতার করল বারুইপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃতদের মধ্যে একজন মেহবুব মোল্লা, তার বাড়ি দক্ষিণ 24 পরগনার মগরাহাটে। অন্যজন প্রীতম বসু, তার বাড়ি নরেন্দ্রপুরে। উদ্ধার হয়েছে ভিন রাজ্যের বহু বাসিন্দার পাসপোর্ট। স্থানীয় সূত্রে খবর, মাসখানেক আগে বারুইপুরের খাসমল্লিকের নির্জন এই এলাকায় জাহাঙ্গীর লস্করের বাড়ি ভাড়া নিয়েছিলেন ধৃত দুজন। জায়গাটা প্রথমে একদম চারিদিকে গাছ রয়েছে, এরই মাঝে দুটো বাড়ি রয়েছে। এর মধ্যে এই যে বাড়ি, এটা এখানেই গতকাল পুলিশ আধিকারিকরা আসেন, তল্লাশি অভিযান চালান। দুজনকে এখান থেকে পুলিশ আধিকারিকরা অ্যারেস্ট করে নিয়ে গেছেন। বাড়ির বাইরে এই মুহূর্তে তালা বন্ধ অবস্থায় রয়েছে। এরা কতদিন ভাড়া নিয়েছে আপনাদের থেকে? 6-7 মাস হবে। আপনারা জানতেন যে এরা এইসব পাসপোর্ট? না না না, আমরা এই বিষয়ে কিছু জানতাম না। স্থানীয়দের দাবি, নির্জন এলাকা হওয়ার সুবাদে অনেকেরই যাতায়াত ছিল ওই বাড়িতে। আমরা জানতে পারিনি কোনো সময় যে ও এরকম ভাবে কোনো কাজ করে। বাইরের লোক তো প্রায় আসতো, প্রায় মেয়েরা ঢুকতো, ছেলেরা ঢুকতো। আমরা জানি যে উনি কোনো ভালো কাজ করে। এবার ফোনে সারাক্ষণ কথা বলতো, কন্টিনিউয়াসলি। নিয়েছিল একজন ভাড়া আলটিমেটলি, এবার থাকতো 3-4 জন। কিভাবে দুজনের হাতে এলো ভিন রাজ্যের বাসিন্দাদের পাসপোর্ট? পাসপোর্টগুলি আসল না নকল? এই চক্রে আর কে বা কারা জড়িত? সম্ভবত প্রতারণার জন্য, বিদেশে পাঠানোর জন্য, ভিসা করে দেওয়ার জন্য, বিদেশে চাকরির জন্য, এরকমই বিভিন্ন টোপ দিয়ে পাসপোর্ট নিয়ে আসা হতে পারে। তবে এখনই সেই কারণ হয়েছে কিনা সেটা তদন্তকারী আধিকারিকরা পুরোপুরি স্পষ্ট করছেন না। এসআইআর কতটা উপকার করছে এটাই তার একদম জ্বলন্ত দৃষ্টান্ত, যে জাল সমস্ত পাসপোর্ট করনেওয়ালা, পরিচয়পত্র করনেওয়ালা, তাদেরকে এখন গ্রেপ্তার হচ্ছে। আর নইলে তারা মালপত্র সমেত তারা সমস্ত কিছু ফেলে দিচ্ছে। সোর্সের মধ্যে ভূত রয়েছে, অমিত শাহের দপ্তরের মধ্যে ভূত রয়েছে, বিদেশ মন্ত্রকের মধ্যে ভূত রয়েছে। সেই ভূত কারা আইডেন্টিফাই করা হোক, নইলে তো বুঝতে হবে যে এদেশে এসে অন্য দেশ থেকে এসে বহিরাগতদের পাসপোর্ট দেওয়ার পিছনে একটা চক্রান্ত চলছে, চক্র চলছে। এবং যেই চক্র এন্ডোর্স বাই ভারত সরকার। ভারত সরকার মানে অমিত শাহ, নরেন্দ্র মোদী ইজ অ্যান্সারেবল। এদিন ধৃতদের বারুইপুর মহকুমা আদালতে তোলা হলে 4 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক। ময়ূর ঠাকুর চক্রবর্তী, রঞ্জিত হালদার, মুন্না আগরওয়াল, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।